বটিতে একবার লবণ দিন, তারপর দেখুন লবণের কামাল। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আজও নিয়ে এলাম কয়েকটি অসাধারণ টিপস, যেগুলো দেখলে আপনাদের সংসারের কাজগুলো হবে সহজ এবং সংসার থাকবে হাতের মুঠোয়। চলুন তাহলে আজকের প্রথম টিপস কি আছে দেখে নিই। এখানে নিয়েছি একটা সেফটি পিন। সেফটি পিনের মধ্যে দিয়ে দেব নেল পলিশ। সেফটি পিন তো আমরা প্রত্যেকটা মহিলা ব্যবহার করি, তবে সেফটি পিনের মধ্যে নেল পলিশ একবার দিয়ে দেখুন কি ঘটে। নেল পলিশটা আমি সেফটি পিনের মধ্যে দিয়েছি, এটাকে আমি ভালো করে শুকিয়ে নেব। এটা আমরা কি কাজে ব্যবহার করব? ভালো করে শুকনো হয়ে গেছে। আমাদের প্রত্যেকটা মহিলার শাড়ি পিন করতে হয়। দেখা যায় যখনই আমরা ব্লাউজের সাথে শাড়ি পিন করি, তখনই কিন্তু এই সেফটি পিনের নিচের দিকের এই যে ফাঁকা অংশ থাকে, সেখানের মধ্যে শাড়ি থাকলে বা জড়ি থাকলে তখন কিন্তু ঢুকে গিয়ে শাড়িটা আমাদের ছিঁড়ে যায়। তখন দেখা যায় যেখানে পিন আপ করছি সেই জায়গাটাই কিন্তু ছিঁড়ে গেছে বা একটু উঠে গেছে, ফেসে গেছে, দেখতে খারাপ লাগে। যখনই আমরা যে কোনো শাড়ি পরবো, একটা দুটো সেফটি পিন যদি একটু নেল পলিশ লাগিয়ে দিই, তাহলে কিন্তু যে ফাঁকা অংশ থাকে সেফটি পিনের নিচের দিকে, সেই অংশটা কিন্তু একদম ভরাট হয়ে থাকে। আর আমরা যখনই পিন করি না কেন, একটুও কিন্তু শাড়ি ছিঁড়বে না, আর শাড়ির মধ্যে কিন্তু একটুও বাঁধবে না। দেখুন, আমি একবার পিন করলাম, আরও একবার কিন্তু আমি ব্লাউজের মধ্যে রাখলাম। একটুও কিন্তু টানাটানি করলেও কিন্তু আমাদের শাড়ি বা জড়িটা কিন্তু সেফটি পিনের একদম নিচের দিকের ফাঁকা অংশে ঢুকবে না। এই টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই দেখবেন একটু বেশি করে আলু, পেঁয়াজ, সবজি কিনে আনি। তবে আলু, পেঁয়াজ দেখা যায় কিছুদিন রাখলে কিন্তু একদম পচে যায় বা একটু শুকিয়ে যায়। এই রকমভাবে পলিথিনে বাঁধলে কিন্তু দেখা যায় ভিতরটা ঘেমে যায়, আর পেঁয়াজটা কিন্তু পচতে আরম্ভ হয়। আমরা কি করব? ঝুড়িতে রাখি বা যে কোনো গাবলার মধ্যে পেঁয়াজ আলু রাখি। প্রথমে কিন্তু নিউজ পেপার রাখবো। মোটেও কিন্তু আমরা পলিথিনের মধ্যে বেঁধে রাখবো না অন্যান্য সবজির মতো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ঘেমে গিয়ে আমাদের পেঁয়াজ আর আলুটা পচে যাবে। আমরা প্রত্যেকেই কিন্তু ঝুড়ির মধ্যে এইভাবে রেখে দেব। অবশ্যই আলু পেঁয়াজ রাখার আগে একটা নিউজ পেপার রেখে দেবেন, তাহলে আলু পেঁয়াজের মধ্যে যদি জল লেগে থাকে সেটা কিন্তু নিউজ পেপার খুব সহজে অ্যাবজর্ব করে নেবে। আমরা অনেকে আলু পেঁয়াজ রাখি, দেখা যায় পেঁয়াজের উপরে আলুটা রেখে দিচ্ছি, দেখা যায় পেঁয়াজটা নিচে পড়ে গিয়ে কিন্তু ওর চাপে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি পচতে শুরু হয়। আমরা প্রত্যেকে কিন্তু এই ধরনের একটু পার্টিশন দিয়ে দেবো, একদিকে রাখবো আলু, একদিকে রাখবো পেঁয়াজ, তাহলে কিন্তু সমস্ত কিছু এলোমেলো থাকবে আর সহজে পচবে না। তার থেকেও ভালো হয় একটু নিউজ পেপারের টুকরো যদি আমরা আলুর মধ্যে বা পেঁয়াজের মধ্যে ঢুকিয়ে রাখি, তাহলে যদি কোনো জল থাকে তাহলে কিন্তু নিউজ পেপার অ্যাবজর্ব করে নেবে, আর আলুটা পেঁয়াজটা কিন্তু একদম পচবে না। পয়সা দিয়ে আলু পেঁয়াজ কিনে এনে কিন্তু আমরা কেউ চাই না যে নষ্ট হয়ে পচে জিনিসটা ফেলে দিতে হয়। যখনই কিনে আনবেন একটু বেশি পরিমাণে আলু পেঁয়াজ এইভাবেই রাখবেন, দেখবেন দেখতেও ভালো লাগবে, আলু পেঁয়াজটা কিন্তু ভালো থাকবে। আশা করছি এই টিপসটি কাজে আসবে। চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা কাঁচের বয়াম বা কাঁচের জার অনেকেই এখনো কিন্তু ইউজ করি, কারণ কাঁচের জারে খাবার দাবার রাখলে কিন্তু খুব ভালো থাকে। সেই জন্য আমরা মশলা হোক, কাঁচের জারে আচার হোক রেখে দিই। দেখা যায় কিছুদিন গেলে কাঁচের জারটা কিন্তু একদম মুখটা আলগা হয়ে যায়, তখন কিন্তু কাঁচের জারটা ফেলে দিয়ে আবার কিনে আনতে হয়। কিচ্ছু করবেন না, যখনই দেখবেন মুখটা আলগা হয়ে গেছে একটা গার্ডার দিয়ে দেবেন, তারপরে মুখটা এঁটে দেবেন। দেখবেন খুব সুন্দর মতো মুখটা আমাদের আঁটা থাকবে, আর একটুও কিন্তু মুখ থেকে হাওয়া পাস হবে না। আমরা নাড়ানাড়ি করলেও কিন্তু খাবার দাবার এলোমেলো হবে না, আর যে কোনো জিনিস রাখলেও কিন্তু আমাদের নষ্ট হবে না, নরম হবে না। আশা করছি এই আইডিয়া আপনাদের কাজে আসবে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। চলুন পরবর্তী আইডিয়া দেখে নিই। আমরা অনেকেই আছি একটু সাদা ধরনের জামা কাপড় পরতে পছন্দ করি, সাদা জামা কাপড়, সাদা ওড়না নিই। তবে কোথাও গেলে আমরা হয়তো চা খাচ্ছি বা কিছু খাচ্ছি, দেখা যায় সেই কড়া যদি দাগটা আমাদের সাদা জামার উপরে পড়ে গেল, তখন কিন্তু এই দাগ তোলা ভীষণ চাপের হয়ে যায়। এই যে যেদি দাগ, আমি একটা চায়ের লিকার নিয়েছি, চায়ের লিকারটা আমি এই সাদা কাপড়ের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এই যে যেদি দাগ একবার দিয়ে দিলাম, এটাকে আমরা কিভাবে তুলবো? এই দাগ কিন্তু যতই ঘষাঘষি করি না কেন, দেখা যায় আমাদের এই দাগ কিন্তু থেকেই যায়, লাল হয়ে থাকে। আমি এই চায়ের লিকারটা দিয়ে একটু ধুয়ে নিলাম, তারপর দেখতে পাচ্ছেন এখনও লালভাবে কিন্তু এই দাগটা থেকে গেছে। কিচ্ছু করার দরকার নেই। বাড়িতে যদি
লেবু থাকে এক টুকরো, তবে এর সংশোধন হয়ে যাবে। এক টুকরো লেবু নিয়েছি, সেটা পাতিলেবু হোক বা গন্ধরাজ লেবু হোক, এক টুকরো লেবু এই যে আমাদের দাগ ধরেছে এই দাগের মধ্যে সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন, দিয়ে একটু ঘষে নেবেন। তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন। কোনো রকম সার্ফ সাবান ছাড়াই কিন্তু আমরা কড়া জেদি দাগ, অনেক পুরনো দাগও তুলে ফেলতে পারবো শুধুমাত্র লেবুর রস দিয়ে, কারণ লেবুর রসে কিন্তু অ্যাসিড আছে। সেই জন্য আশা করছি এই আইডিয়া কাজে আসবে। দেখুন আমার কাপড়টার মধ্যে সমস্ত দাগ উঠে একদম পরিষ্কার হয়ে গেছে। কেমন লাগলো এই টিপসটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন পরবর্তী টিপস দেখে নিই। আমরা প্রত্যেকেই বঁটি ব্যবহার করি, আমাদের বঁটি ছাড়া কিন্তু চলেই না, কারণ প্রত্যেকদিন রান্নাবান্না করতে গেলে এই বঁটিটাই কিন্তু আমাদের প্রয়োজন হয়। আর সবসময় কাটাকাটি করতে গেলে দেখা যায় এই বঁটির মধ্যে সবজির রস লেগে লেগে একটা মরচে ভাব চলে আসে, আর এই মরচে আসলে কিন্তু একদম দেখতেও যেমন খারাপ লাগে, খুব তাড়াতাড়ি বঁটিটা নষ্ট হয়ে যায় আর ধারটাও চলে যায়। এর সংশোধন করতে গেলে বাজারে গিয়ে অনেক অনেক টাকা দিয়ে এটাকে আবার সান দিয়ে আনতে হয়। আমরা কি করে ঘরেতে করব? তার জন্য ছোট্ট একটা আইডিয়া, দিয়ে দেব বঁটির মধ্যে লবণ। ঘরে তো সবার রান্নার লবণ আছেই, সেই লবণ যদি বঁটির উপরে একটু দিয়ে দিই, তারপরে নিয়ে নেব দুটো তেজপাতা আর লবণটা কিন্তু দিয়ে ভালো করে একটু ঘষে নেব। এইভাবে ঘষে নিলে কিন্তু সেকেন্ডে এই বঁটির গায়ের মরচে কিন্তু উঠে যাবে। লবণ কিন্তু স্কাবারের কাজ করবে, কারণ লবণ খুব খসখসে হয়, সেই জন্য দানা দানা ভাব আছে, খুব স্কাবারের কাজ করবে। খুব সহজেই কিন্তু বঁটির গায়ের মরচেটা আমরা দূর করে ফেলবো এইভাবে। আর বঁটির গায়ে রস লেগে লেগে একটা ব্যাকটেরিয়া জন্মায়, আর তেজপাতা ব্যাকটেরিয়া দূর করতে খুব ভালো কাজ করে। সেই জন্য লবণ আর তেজপাতা দিয়ে একটু ঘষে নিয়েছি। একদিক করা হয়ে গেছে, অপর দিকটাও কিন্তু একইভাবে করে নিচ্ছি। এইভাবে করলে দেখবেন বন্ধুরা ব্যাকটেরিয়া যেমন চলে যাবে, তার সঙ্গে বডিটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে আর ধারটাও কিন্তু চলে আসবে। তো এইভাবে কিন্তু দুদিকটা আমার ঘষা হয়ে গেছে, যত মরচে ছিল সমস্ত কিছু উঠে গেছে। আমি এই বটিটাকে অল্প জল দিয়ে ধুয়ে নিয়ে এসে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম পরিষ্কার হয়ে এই মরচে উঠে গেছে। অনেকটাই বটির ধার চলে এসছে। পুরোপুরি বটির ধার কিভাবে আনবেন চলুন দেখে নিই। আমাদের প্রত্যেকের কাছে তো ছোট্ট চামচ থাকে, সেই চামচটা আমি নিয়েছি। এর পিছনের দিকের অংশটা একটু বাঁকিয়ে যদি আমরা একটু ঘষে নিই, তাহলে কিন্তু বটির যে একদম নতুনের মতো ধারটা চলে গেছিলো সেটা কিন্তু খুব সহজে ফিরে আসবে, আর আমাদের কুটতে কিন্তু একদম সুবিধে হবে। এইভাবে কিন্তু অবশ্যই করবেন। মরচে দূর চলে যাবে, ব্যাকটেরিয়া চলে যাবে, তার সঙ্গে বটির ধারটাও কিন্তু ফিরে আসবে। তো বন্ধুরা এই টিপসটি আপনাদের কেমন লাগলে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দেবেন, যাতে সবার একটু হলেও কাজে আসে। আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকের আমার এই ভিডিও আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমার খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। টাটা সবাইকে।